আসসালামু আলাইকুম। আজকে আমাদের অর্থনীতি বিষয়ের তৃতীয় ক্লাস 9 এবং 10দের জন্য প্রথম অধ্যায়ের অর্থনীতি বইয়ের 3 নম্বর ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় অর্থনীতির 10টা নীতি। এখন 10টা নীতি আলোচনা করতে একটা ক্লাসে অনেক সময় লেগে যাবে, আধা ঘন্টার উপরে হয়তো বা ভিডিও টাইম চলে যেতে পারে, যেটা দেখা অনেকটা বোরিং। তো আমি এটাকে ঠিক করছি যে ভেঙে ভেঙে 2টা 3টা বা 4টা ভিডিওর মধ্যে কভার করবো ইনশাল্লাহ। তো আজকে আমি ঠিক করছি যে 3টা নীতি নিয়ে আলোচনা করব। অর্থনীতির 10টা নীতির মধ্যে প্রথম নীতিটা কি? প্রথম নীতিটা হচ্ছে মানুষকে পেতে হলে ছাড়তে হয়, অর্থাৎ পিপল ফেস ট্রেড অফ। মানুষকে পেতে হলে অবশ্যই ছাড়তে হয়, অর্থাৎ একটা সময়ে কোনো একজন ব্যক্তিকে যদি কোনো একটা জিনিস পেতে হয় তাহলে তাকে অবশ্যই তার পছন্দের অন্য একটা জিনিস ছেড়ে দিতে হয় বা ত্যাগ করতে হয়। কীরকম ব্যাপারটা? তোমরা এখানে এসে অনলাইনে ভিডিও দেখছো, এই সময় তোমরা যদি এখন এই আমার ক্লাস না দেখে ধরো তোমরা ইউটিউবে অন্য কোনো ভিডিও দেখতে পারতে অথবা টিকটকে তোমাদের টাইম স্পেন্ড করতে পারতে, সেটা না করে তোমরা এখানে অর্থনীতি ক্লাসের ভিডিওটা দেখছো। তাহলে তোমাকে অর্থনীতি ক্লাসের ভিডিওটা দেখার জন্য অন্য ভিডিওগুলো না দেখা এটা ত্যাগ করতে হয়েছে। আবার ধরো তুমি এখন ফোনে ক্লাস করতেছো, যদি এটা না করতে তাহলে বাসায় তুমি হয়তো বা তোমার আম্মুকে বা আব্বুকে সাহায্য করতে পারতে। তাহলে একটা করার জন্য আরেকটাকে ত্যাগ করতে হয়, একটা পাওয়ার জন্য অন্য বিষয়কে ছেড়ে দিতে হয়, এই একটা পছন্দের জিনিস পাওয়ার জন্য অন্য পছন্দের জিনিসকে ছেড়ে দিতে হয়। এটাকেই বলা হয় ট্রেড অফ বা পেতে হলে ছাড়তে হয়। এটাই হচ্ছে আমাদের অর্থনীতির প্রথম নীতি, মানুষকে পেতে হলে ছাড়তে হয়। মজার বিষয় হচ্ছে এই মানুষকে পেতে হলে ছাড়তে হয় এবং সুযোগ ব্যয়, এই দুইটা টপিক অলমোস্ট সিমিলার। জাস্ট এইটার বিস্তারিত একটু ধারণা হচ্ছে সুযোগ ব্যয়, এবং এই সুযোগ ব্যয়টা আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই ব্যাচে তোমরা যারা এইচএসসি দিবা 25-এ তাদের জন্য এটা একটা 3 স্টার টপিক। সুযোগ ব্যয়টা আমাদের সামনে নেক্সট আরেকটা অধ্যায়ে ডিটেলসে আলোচনা করা আছে। আমরা জাস্ট আজকে এটার বেসিকটুকু জানবো এবং বিস্তারিত চিত্র সহ যে ব্যাখ্যাটা আছে এইটা ইনশাল্লাহ আমরা ওই অধ্যায়ে যে শিখব। সুযোগ ব্যয়টা কি? মানুষকে পেতে হলে ছাড়তে হয়, আমরা যেরকম বললাম ঠিক একই রকম সুযোগ ব্যয়। মানুষকে যদি তার পছন্দের একটা জিনিস পেতে হয় তাহলে অ্যাট এ টাইমে সে একই সময়ে তার অন্য অন্য অনেক জিনিস ছেড়ে দিতে হয়। আচ্ছা, সেটা কীরকম? ধরো তোমরা বিকালবেলা বন্ধুরা মিলে কোনো একটা রেস্টুরেন্টে খাইতে গেলে, এখন বিকালে বন্ধুরা রেস্টুরেন্টে খেতে যাওয়ার এই টাইমটা তোমরা যদি বন্ধুদের সাথে স্পেন্ড না করতে তাহলে এই টাইমে আর কি করা সম্ভব ছিল? ধরো বাসায় তুমি তোমার আম্মুর কাজে সাহায্য করতে পারতে, তুমি রেস্টুরেন্টে না যেয়ে বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করতে পারতে, কিন্তু সেগুলো না করে ওইগুলা ত্যাগ করে তুমি কি করছো? তুমি বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়েছো। এই যে তুমি বাকি যে জিনিসগুলো ছেড়ে দিলে তার মধ্যে সর্বোত্তম সব থেকে পছন্দনীয় যে জিনিসটা তুমি ছেড়ে দিয়েছো সেইটাই হচ্ছে তোমার সুযোগ ব্যয়। আমি আবার রিপিট করতেছি যে তোমার কোনো একটা জিনিস পেতে হলে বা করতে হলে যেই সুযোগগুলোকে তুমি ছেড়ে দাও, একটা সময় আমরা অনেকগুলো সুযোগ ছেড়ে দিই। আচ্ছা, আমি আরও একটা উদাহরণ দিই। ধরো তোমার কাছে 5,000 টাকা আছে, এখন এই 5,000 টাকা দিয়ে তোমার সামনে পরীক্ষার জন্য টেক্সট বুক কেনা লাগবে, ধরো তোমার সাপ্লিমেন্ট কেনা লাগবে। এখন এই 5,000 টাকা দিয়ে তুমি সাপ্লিমেন্ট না কিনে এই টাকা দিয়ে তুমি কি করতে পারো? বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যে খেতে পারো, এই টাকাটা তুমি চ্যারিটি করতে পারো, কাউকে দান করে দিতে পারো, কোনো গরিব মানুষকে, দুস্থ মানুষকে দান করতে পারো। এই টাকাটা নিয়ে তুমি তোমার ব্যাংকে জমা রেখে দিতে পারো। এখন তুমি চিন্তা করো তুমি কি করবা? অবশ্যই আমরা স্টুডেন্ট হিসাবে এই 5,000 টাকা দিয়ে বই কিনবো। বই কেনার জন্য আমরা কী ত্যাগ করলাম? টাকাটা দান করলাম না, ব্যাংকে রাখলাম না, বন্ধুদের পিছনে উড়াইলাম না, আমরা কি করলাম? টাকা দিয়ে বই কিনলাম। এখন এই যে আমরা বাকি যত জিনিসগুলো ছেড়ে দিলাম এর মধ্যে সব থেকে উত্তম কোন জিনিসটা ছাড়ছি? আর ধরো আমরা এক্সাম্পল হিসেবে ধরি সব থেকে উত্তমটা হচ্ছে টাকাটা দান করা। আমি বই না কিনে টাকাটা দান করাটা ছিল বিকল্প সর্বোত্তম। তো আমি এই বিকল্প সর্বোত্তম যে জিনিসটা ত্যাগ করলাম এইটাই হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে পেতে হলে ছাড়তে হয় এবং সুযোগ ব্যয়ের মধ্যে পার্থক্যটা কি দাঁড়াইলো? মানুষকে একটা পেতে হলে যা কিছু ত্যাগ করতে হতো তার সব কিছুই হচ্ছে পেতে হলে ছাড়তে হয়, এই নীতির মধ্যে পড়ে। আর সুযোগ ব্যয়ের ব্যাপারটা হচ্ছে যতগুলো জিনিস আমরা ত্যাগ করি
তার মধ্যে সর্বোত্তম যে জিনিসটা আমরা ত্যাগ করি সেই সর্বোত্তম ত্যাগকৃত পরিমাণটাই হলো সুযোগ ব্যয়। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। আর যদি কারো কোনো সমস্যা এরপরও থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ ওটাও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমাদের তৃতীয় যে নীতি, তাহলে আমাদের দুইটা নীতি হয়ে গেল, পেতে হলে ছাড়তে হয় সুযোগ ব্যয়, এবং 3 নম্বর নীতিটা হচ্ছে যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। অর্থাৎ একজন মানুষ যদি সে যুক্তিশীল হয়, সে যদি মেন্টালি সিক না হয়, সে যদি পাগল না হয়, তাহলে যে কোনো মানুষই যুক্তিবাদী মানুষ। এই যুক্তিবাদী মানুষেরা অবশ্যই প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। এখন এই ভিডিওটা তোমরা যারা দেখছো, তারা কেন দেখছো ভিডিওটা? আশা করি তাদের সবার মাথায় টেনশন আছে যে আমার কিছুদিন পরে এসএসসি এক্সাম, এই এক্সামে আমাকে ভালো করতে হবে, আমি অ্যাটলিস্ট আমাকে A+ পাইতে হবে। তো এই টপিকগুলো বোঝার জন্য তোমরা ভিডিওটা দেখছো, তাই তো? তাহলে তুমি চিন্তা করছো কি এসএসসি টার্গেট তোমার, যার জন্য তুমি এখন থেকে প্রিপারেশন নিচ্ছ, এখন থেকে ভিডিও দেখছো, এখন থেকে বাসায় প্র্যাকটিস করতেছো, তাই তো? তাহলে তোমার শেষে যে চিন্তা, তার জন্য এখন থেকে ক্রিয়া করা শুরু হয়ে গেছে, তার মানে তুমি একজন যুক্তিবাদী মানুষ। এখন ধরো বিয়ে বাড়িতে খাওয়ার আমাদের টেক্সট বুকে যে উদাহরণটা দেওয়া আছে, খুব সুন্দর উদাহরণ। সেখানে কি বলা আছে যে ধরো বিয়ে বাড়ি থেকে খেয়ে, আমরা নিজেরা ওটা জানি, বিয়ে বাড়ি থেকে যখন খেয়ে বের হয় তখন আর 2-3 জন তখন থাকে, তখন কথাবার্তা হয়, তার মধ্যে কেউ বলে ইস বেশি খাওয়া হয়ে গেছে, গলা পর্যন্ত খাওয়া হয়ে গেছে, যদি একটু কম খাইতাম তাহলে ভালো হতো, হাঁটতেও কষ্ট হচ্ছে, নড়তে চড়তে কষ্ট হচ্ছে, তাই না? আবার কেউ কি বলে যে আহারে খাওয়াটা কম হয়ে গেল রে, আর একটু উদরপূর্তি করে যদি খাইতাম তাহলে খুব ভালো লাগতো। তাহলে তারা কিন্তু সবাই শেষে চিন্তা করতেছে যে আর একটু কী করলে ভালো হইতো। আবার ধরো কোনো একজন স্টুডেন্ট, সে পরীক্ষায় A পাইলো, সামান্যর জন্য কোনো সাবজেক্টে 1-2 মার্কসের জন্য তার A+ মিস হয়ে গেল, আল্লাহ না করুক। তো তখন সে কি করে? তখন সে চিন্তা করে আহারে আর একটু যদি ভালো করে পড়তাম তাহলে আমার A+টা হয়ে যেত। তাহলে এই যে আমরা শেষে চিন্তা করছি, শেষ অর্থই হচ্ছে প্রান্তিক, শেষ অর্থই কি প্রান্তিক। তাহলে শেষ পর্যায়ে আমরা যে চিন্তা করি ওইটাই হচ্ছে প্রান্তিক পর্যায়ের চিন্তা। আর যে কোনো লজিক্যাল পারসন তারা কি করে? তারা অবশ্যই শেষ পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। যে ব্যক্তি প্রান্তিক পর্যায়ে চিন্তা করে না, যারা দেখো যে পড়াশোনা না করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই আড্ডাবাজি করে বেড়াচ্ছে, তারা কখনোই যুক্তিবাদী মানুষ না। তাহলে যুক্তিবাদী মানুষ কি করে? প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এই 3টা। আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি যেই নীতিগুলো আছে সেই নীতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।